সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওটা দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আর ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবী কেমন ছিল দিওয়ানা, সুষমার খেয়ে বেলাল নবী ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামাত, ছাড়বো না নবীর দামাত, যদিও জানে মেরে দাও। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আর দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, ওই সুলহ হুদাইবিয়া একটা সুলহ হলো মুহাম্মদ। আমরাও মক্কায় যাব, আমরাও মদিনায় যাব, তোমরাও মক্কায় আসবা। এক অপরের সঙ্গে যুদ্ধ লড়াই হবে না। একটা 10 বছরের একটা মুআইদা হবে, 10 বছরে কোনো ঝগড়া হবে না। ও মুসলমান বাবাজি ভাই, যদিও 10 বছরের মুআইদা ছিল, কিন্তু 2টা বছর যেতে না যেতেই তারা ঝগড়া শুরু করে দিল, দাঙ্গা লাগিয়ে দিল। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী তো জাহানের বাদশা, এখন মদিনাতুল মুনাওয়ারায় কোথায়? বিশ্ব নবী জানতে পারলেন যে সুলহ নামাটা তারা ভেঙে দিয়েছে, এক অপরের মধ্যে যুদ্ধ লাগে গেছে। মুসলমান বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি রে সামানগুলো রেডি করো। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার বন্ধু, মক্কাতুল মুকাররমা বেধর্মীদের হাতে আছে। নবী মক্কাকে জয় করবা না? কাবা শরীফ তাদের দখলে আছে, কাবা শরীফের চাবি গুন্ডা বদমাইশের কাছে আছে। যাও তুমি মক্কা ফাতেহে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা ফাতেহে করো। বিশ্বনবী জাহানের বাদশা এই মক্কাতুল মুকাররমা ছেড়েছিলেন, একজনকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ছেড়েছে। মুসলমান আল্লাহ বললেন, বন্ধু এবারে মক্কা তোমাকে জয় করতে হবে। আল্লাহর নবী তো জাহানের বাদশা 12,000 সাহাবীকে নিয়ে বের হলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কত হাজার? 12,000। মদিনাতুল মুনাওয়ারা থেকে 12,000 জানেসারকে নিয়ে বের হলেন। চলতে আমার নবী মক্কাতুল মুকাররমায় ঢুকবেন। বাবা 1 কিলোমিটার আগে বিশ্ব নবী বলেন, এই আমার সাহাবারা তোমরা সবাই আলাদা আলাদা উনুন ধরাও, সবাই আলাদা আলাদা চুলা জ্বালাও, রান্না বান্না করো। মুসলমান যখন 12,000 একসঙ্গে চুলা জ্বলে, মক্কাতুল মুকাররমার লোকরা দেখে ভয় পেয়ে গেল। হায় রে, এত আগ থেকে মুসলমান আবু সুফিয়ানের লোকেরা খবর নিয়ে গেল যে হাজী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে 12,000 সৈন্য সাথীদেরকে নিয়ে এসেছে। আর বুঝি মক্কা বাঁচা যাবে না? মক্কা মনে হয় আমাদের দখলে আর থাকবে না। আবু সুফিয়ান এসে বললেন, মুহাম্মদ কি চাও? নবী আমার বললেন, আবু সুফিয়ান এখনো সময় আছে, কালেমা পড়ে নাও। মুসলমান আল্লাহর নবী তো জাহানের বাদশা আবু সুফিয়ানকে বুঝালেন। আবু সুফিয়ান শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহর কালেমা পড়তে বাধ্য হলো। জোরে বলে আবু সুফিয়ান আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো। বিশ্বনবী তো জাহানের বাদশা 12,000 সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় ঢুকলো। মক্কায় অনেক বড় বড় লিডার ছিল, আবু লাহাব ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। মুসলমান যেই মক্কার লোকেরা জানতে পারলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, বড় বড় লিডারগুলো এদিকে ওদিকে পালিয়ে গেল। সুবহানাল্লাহ,
সবাই ভয়ে পালিয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা মক্কা ছেড়ে আও। আবু জেহেলের ছেলে ইকরামা যেই জানতে পারলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা জয় করে নিয়েছে, হায় রে থাকলেই তো মারা যাবে, সবাই এদিকে ওদিকে পালিয়ে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, একটা বুড়ি মেয়ে রাতের অন্ধকারে, ওই বুড়ি মেয়েটাও জানতে পারলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, এবারে বুঝি আর মক্কায় থাকা যাবে না। মুসলমান রাতের অন্ধকারে ওই বুড়ি মেয়েটা একটা পুটলি নিয়ে মক্কা ছেড়ে জিদ্দার দিকে চলে যাচ্ছে। রাতের অন্ধকারে নবীর সঙ্গে সাক্ষাৎ। বুড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মা ও জননী, এই পুটলিখানা নিয়ে কই যাচ্ছ মা? বুড়ি মেয়েটা বললেন, বাবা যদি অভয় দাও, সাহস দাও তাহলে বলি। তো নবী আমার বললেন, মা কোনো সংকোচ না করি বলুন, কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছ? তো বুড়ি মেয়েটা বলছেন, বাবা আমি জানলাম, শুনেছি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, ওর লোকের ন্যায় নীতি বলতে কিছুই নাই, যাকেই পায় তাকেই মারে, এই জন্য ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। আব্দুল্লাহর ছেলের ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। নবী বললেন, মা আব্দুল্লাহর ছেলেকে চিনো? তো বলছেন, না বাবা, ওনাকে আমি কোনোদিন দেখি না, শুধু লোকদের মুখে শুনি, ওই লোকটার ন্যায় নীতি মায়া মমতা কিছুই না, এই জন্য ওই আব্দুল্লাহর ছেলের ভয়ে এই মক্কা ছেড়ে চলে যাচ্ছি বাবা, প্রাণটা বাঁচাতে হবে। বিশ্বনবী যখন বললেন, মা ঠিক আছে, তোমার পুটলিখানা আমার মাথায় দাও। বিশ্বনবী তো জাহানের বাদশা, ওই বুড়ি মেয়ের পুটলিখানা নিয়ে বুড়ির সঙ্গে রাতের অন্ধকারে পথ চলছেন বাবা। যেতে যেতে যখন জেদ্দা বন্দরে পৌঁছানো, বুড়ি মেয়েটা বললেন, বাবা অনেক দূর চলে এসেছে, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে ধরতে আর পারবে না, বাবা অনেক দূর চলে এসেছি, আর আমাকে ধরতে পারবে না। তো বাবা আর কোথাও যাব না, দাও আমার পুটলি আমাকে দাও, এখন তুমি বাড়ি যেতে। বাবা বাড়ি তো যাচ্ছ, প্রাণের ভয়ে জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি, তোমার পরিচয় নিতেই ভুলে গেছি। তো বাবা তুমি কার ছেলে? নবী আমার তখন বলছেন, মা যার ভয়ে তুমি এত দূরে আসলা, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলো। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ও আসিলেন মোর দয়াল রাসূল সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ও গো দেখে বলে নূর নবীজি, ও বুড়ি মা শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, যাই হোক গজলের দিকে যাচ্ছি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মেয়েকে বলছেন, মা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে এত দূরে আসলা, আমি সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে বলে ও মুসলমান বাবাজি ভাই, তখন বুড়ি মেয়েটা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতন, যার চেহারা, এই নবী কোনোদিন মিথ্যা হতে এই নবী মিথ্যা হতে পারে না। আমি বেঈমানদের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি বাবা, এইবারে বুঝি আপনি হচ্ছেন সত্য পয়গম্বর। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বেটা রে, আমাকে কালমা পড়িয়ে দাও। ও মুসলমান, নবী আমার বললেন, মা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বিশ্বনবী কাউকে তলোয়ারের ভয় দেখিয়ে কালমা পড়ায় নাই, নবীর লাঠির ভয় দেখিয়ে কালমা পড়ায় নাই। নবীর নম্রতা দেখে, নবীর ব্যবহার দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। নবী ভয় দেখায় নাই, বুড়ি মেয়েটা কালিমা পড়ে ফিদা হয়ে গেল। আর লোকের ব্যাপারে এলান ছিল, আবু জেহেলের ছেলে ইকরামা কয়েকটা নাম ব্ল্যাক লিস্টে ছিল, যাদের ব্যাপারে ঘোষণা ছিল যে এদেরকে দেখলেই খুন করে দিবা। এক নম্বরে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা,
যে ওকে দেখলে খুন করে দিবা। যেই জানতে পারলেন ইকরামা যে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, ওই ইয়ামানের দিকে ইয়ামানের দিকে ভেগে চলে গেছে। ইকরামাকে ইয়ামান থেকে ধরে আনলো। ইকরামার স্ত্রী এক পা দু পা করে বিশ্ব নবীর কাছে আসলো। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালেমা পড়েছি, আমার স্বামী ইকরামাকে কি আপনি maaf করবেন না? জোরে বলো। হুজুর, আমি আপনার কালেমা পড়েছি নবী গো, আমার স্বামীর ব্যাপারে ঘোষণা হয়েছে ওকে দেখলে খুন করে দিবা। হুজুর, আমি আপনার কালেমা পড়েছি নবী গো, আমার স্বামীকে কি maaf করবেন না? নবী আমার বললেন, মা ও বেটি রে, যদি তোমার স্বামী ইকরামা আমার কাছে এসে maaf চেয়ে নেয়, আমি রাসূলুল্লাহ তোমার স্বামীকে maaf করে দিব। মুসলমান ও তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে ইয়ামান থেকে ধরে এনেছি, কিন্তু আপনার কাছে আসবে না। আমার স্বামীর মুখে একটাই কথা, জীবন দিব, মুহাম্মাদের সামনে মাথা নত। বাপ মানে নাই তো আমি কেমন করে মানি? বাপ আবু জেহেল কালেমা পড়ে না, আমি কেমন করে পড়ি? বিবেরে নিয়ে তো চলে এসেছো, কিন্তু কালেমা পড়বো না, জীবন দিব, মুহাম্মাদের কালেমা পড়বো না। ও মুসলমান, তাই ইকরামা কি করলেন? বলছেন, বিবি আমি জীবন দেওয়ার জন্য কুয়াতে যাচ্ছি, যেখানেই কুয়া দেখতে পাবো ঝাঁপ মেরে নিজের জীবন খানা দিয়ে দিব। মুসলমান ওই মহিলাটা আমার রাসূলুল্লাহকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধরে নিয়ে চলে এসেছি, আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। হুজুর, আমার স্বামী ইকরামা জান দেওয়ার জন্য কুয়াতে ঝাঁপ মারতে গিয়েছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা শুনতে নাই, নবীর শরীর মুবারকে একখানা চাদর ছিল, বিশ্ব নবী শুনতে নাই, এত গতিবেগে একটা দৌড় দিলেন, রাসূলুল্লাহর চাদর মুবারক মাটিতে পড়ে গেল। নবী আমার ভাবলেন উঠাতে দেরি না হয়ে যায়, ওইদিকে যদি ইকরামা ঝাঁপ দিয়ে দেয়। মুসলমান আল্লাহর নবী দো জাহানের বাদশা দৌড়াতে দৌড়াতে ইকরামার কাছে গেল। ইকরামা কুয়াতে ঝাঁপ দিতে যাবে, তার আগে আমার রাসূলুল্লাহ ইকরামার পেটে হাত দিয়ে দিয়েছে। জোরে বলে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কে ঝাঁপ দিতে যায়? নবীর জানে শত্রু, জানে দুশ্মন। আমাদের শত্রু, আমাদের দুশ্মন যদি মরতে যায়, আমরা বলবো সালাম মরছে মরুক, কিন্তু নবী কাকে বলে? এই জন্য তো নবী বলছেন, আমি সকলের জন্য রহমত, যেমন বন্ধুর জন্য রহমত, শত্রুর জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। আমি সকলের জন্য রহমত, যেমন মানুষের জন্য রহমত। রব্বুল আলামিন আমাকে জানোয়ারের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি সকলের জন্য রহমত। বিশ্ব নবী পেছনে হাত দিয়ে বলছেন, ইকরামা, এত সুন্দর মুখখানা কেন জাহান্নামের আগুনে জ্বালাতে চাও? ও ইকরামা, তুমি আমার কালেমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ তোমাকে maaf করে দিব। ইকরামা যেমন এই পেছনে তাকায়, হায়রে, আমার সবচেয়ে বড় শত্রু মুহাম্মদ, আমার শত্রু মুহাম্মদ। নবী আমার অনেক বুঝালেন, ইকরামা কেন জাহান্নামে জ্বলবা? ইকরামা, যদি তুমি কালেমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ইকরামা, তুমি আমার কালেমা পড়ি না। ইকরামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইকরামা মনে মনে ভাবছে, যাকে মারার জন্য এত কিছু করলাম, ওই নবী আমাকে এভাবে বুঝায়, শান্ত দিয়ে বুঝায়। ইকরামা নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো। ইকরামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার আগে যদি কাউকে বেশি ঘৃণা করতাম সেটা হলেন আপনি। এখন কালেমা পড়ার পর আমি সব চাইতে যদি কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছেন আপনি। আরো একটা লোকের ব্যাপারে এলান ছিল, ওকে দেখলে খুন করে দিবা। লোকটার নাম হচ্ছে ওয়াহশী। কি নাম? ওয়াহশী। এই লোকটাও ইয়ামান ছেড়ে, আপনার মক্কা ছেড়ে ইয়ামানের দিকে আও। এই ওয়াহশীকে ধরে নিয়ে আসলো নবীর কাছে। হুজুর, এই যে দেখেন ওয়াহশী, আপনার চাচা আমিরে হামজাকে এই লোকটা শহীদ করেছে উহুদের ময়দানে। এই লোকটাই শহীদ করেছিল। হুজুর, এই যে ওয়াহশীকে আমরা ধরে এনেছি। তো নবী বললেন, ওয়াহশী কালেমা পড়ো। ওয়াহশী বলছেন, কালেমা পড়বো না। ওয়াহশী, তুমি কালেমা পড়ো। ওয়াহশী বলছেন, কালেমা পড়বো না। তো নবী বলছেন, এই ওয়াহশী কেন পড়বা না? তুমি আমার কালেমা কেন পড়বা না? তো বলছে, হুজুর, কালেমা পড়ার পরেও কোনো লাভ হবে না, কারণ আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি। উহুদের যুদ্ধে আপনার চাচা আমিরে হামজাকে আমি শহীদ করেছি। কালেমা পড়লেও আমাকে জাহান্নামে যেতে হবে, না পড়লেও জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে যাব, তো না পড়েই যাব।
আল্লাহ নবী তো জাহানের বাদশা বলেন ওয়াসি কালেমা পড়ো রব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে সুবহানাল্লাহ ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কালেমা পড়ার পরেও যদি আল্লাহ আমাকে maaf না করে তখন কি হবে নবী আমার বললেন ওয়াসি কালেমা পড়ার পরেও যদি আল্লাহ পাক তোমাকে maaf না করি কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাব এক সিজদা আমি সমস্ত উম্মতের জন্য করব আল্লাহ যদি তোমাকে maaf না করে এক সিজদা শুধু আমি রাসূলুল্লাহ তোমার জন্য করব জোরে বলুন এক সিজদা সমস্ত উম্মতের জন্য থাকবে আর এক সিজদা শুধু তোমার জন্য করব ওয়াসি তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না সুবহানাল্লাহ এই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াসি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি সাক্ষী থাকুন আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান এই রকম গুনাহগারকে যদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করতে পারে মুসলমান আমরাও যদি আল্লাহর দরবারে তওবা করি আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করবে কি করবে না রব্বুল আলামিন দেখে বললেন বান্দা তোমার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয় আমার দয়া আকাশের সমতুল্য সুবহানাল্লাহ আল্লাহর দয়া আকাশের সমতুল্য এইজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর সামনে মাথা নত করতে হবে আজ আমাদের 50 বছর হয়ে গেল 60 বছর হয়ে গেল 70 বছর হয়ে গেল আজ ছাড়া কাল কবরের মধ্যে যাব এখনো আমরা আল্লাহর ইবাদত করলাম না আল্লাহর সামনে মাথা নত করলাম না মুসলমান এখনো সময় আছে তওবা করুন আপনার গুনাহ যত পাহাড়ের সমতুল্য হয় আমার সমস্ত গুনাহ আপনার আল্লাহ পাক maaf করে দিবে জোরে বলে কে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে ওগো maaf করিয়া দিবেন আল্লাহ maaf করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলুন আরো জোর সে বলুন ইয়া রাসূলুল্লাহ কে নবীজির গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আর কে কে যাবে মদিনা মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়ায় জোরে বলুন ওগো দিন রজনী কাঁদেন চিনি দিন রজনী কাঁদেন চিনি শুয়ে রোজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলুন ওই নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছেন মেরাজে যাবে তো নবী উম্মতের জন্য কান্না করছেন রাসূলুল্লাহ রওজায়ে তাওবাকে চলে গেছে এখন আমার নবী উম্মতকে ভুলে নাই এখন আমার নবী উম্মতের জন্য কান্না করছেন কাল হাসরের ময়দানে আমার নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে পড়ে গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই রাসূলুল্লাহর মহব্বতে আমরা নিজেকে নবীর প্রেমিক বলি আমরা নিজেকে রাসূল প্রেমিক বলি মুসলমান এই মেহফিলে একজন কোন আল্লাহ ওয়ালা আল্লাহ পাক যদি আপনাকে হঠাৎ করে ধন দৌলত দেয় মনে করবেন যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমার পরীক্ষা নেয় রব্বুল আলামিন ধন দৌলত নমরুদকে দিল বেঈমান হয়ে গেল সাদ্দাতকে দিল বেঈমান হয়ে গেল ফিরআউনকে দিল বেঈমান হয়ে গেল মুসলমান বাবাজি ভাই আজকের এই মেহফিলে দোয়া হবে আল্লাহর ঘর মসজিদ পারছেই এই মসজিদ কাল হাসরের ময়দানে আপনার হয়ে সাক্ষী দিবে মুসলমান ধন দৌলত দুনিয়াতে সব পড়ে থাকবে একজন কোন বাবা আল্লাহর ঘরের জন্য 5000 টাকা পারবে একজন কোন বান্দা আজকে না থাকলে একটু নাম খানে লেখা
একজন কোন ভাই, একজন কোন বাবুজি, একজন কোন চাচা মাত্র 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। হবে একজন কোন ভাই, একজন কোন যোগ্য মায়ের যোগ্য ছেলে মুসলমান বাবাজি ভাই, একজন কেউ পারবেন না? একটা লোক দেখেন মাত্র 5000 টাকা। সুবহানাল্লাহ। আমাদের এই গ্রামে অনেক সার্ভিসম্যান আছে, অনেক চাকরিম্যান আছে, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা লোক আছে। একজন কোন যোগ্য মায়ের যোগ্য ছেলে পারবেন না? মাত্র 5000 টাকা মসজিদে দান করবেন। সুবহানাল্লাহ। খোদার ঘর আমার বাড়ির জন্য দান করলে আমি খুশি হব, আপনার বাড়ির জন্য দান করলে আপনি খুশি হবেন। খোদার ঘর মসজিদে দান করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবে। একজন কোন ভাই হবে না? 5000 টাকা দেওয়ার মতো পারবে? একজন কোন মায়ের লাল, সুবহানাল্লাহ, একটু ওই লোকটার জন্য দোয়া করব। মাত্র 5000 টাকা। আপনার মা, আপনার বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, ধন দৌলত দুনিয়াতে রেখে গেছে, আপনাকেও রেখে কবরে যেতে হবে। অন্ধকার কবরে বেটা যাবে না, বেটি যাবে না, স্ত্রী যাবে না, মা যাবে না, সবাইকে একাই যেতে হবে। পারবেন না? একজন কোন ভাই মাত্র 5000 টাকা মসজিদের জন্য দান করবেন। একটা লোক দেখান, সুবহানাল্লাহ। আমি একজন কেউ পারবে? আজকে নাও থাকতে পারে, যখন মসজিদে কাজ আরম্ভ হবে ওই সময় দিয়ে দিবেন। একজন কোন ভাই পারবেন না মাত্র 5000 টাকা দিতে? সেই নবী কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য কাঁদবেন। বাবা ওই নবীর মুহাব্বতে একজন কোন পারবেন না? মাত্র 5000 টাকা। সুবহানাল্লাহ। হবে একজন কোন যোগ্য মায়ের যোগ্য ছেলে মাত্র 5000 টাকা চেয়েছি। আমানুর, আমানুর, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমানুর ভাই 5000 টাকার দাতা। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন বান্দা তোমার ঘর মসজিদে 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন মাবুদ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মাওলা, তার খানদানকে তুমি জান্নাতবাসী করে দাও, বাড়িতে রুজি রোজগারের বরকত দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমানুরকে আমি চিনি, তবে আরো যোগ্য মায়ের যোগ্য ছেলে আছে, অনেক পয়সাওয়ালা আছে। সুবহানাল্লাহ। একজন হলো, আর একজন কোন বান্দা হবে না। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নবীর নামটা যুক্ত করি। সুবহানাল্লাহ। আর একজন কেউ হবে না কোন ভাই? মাত্র 5000 টাকা আল্লাহর ঘরে দান করলে আপনার কমে যাবে না, আল্লাহ ওই বাড়িতে বরকত দিবে। রব্বুল আলামিন বাখিলকে পছন্দ করে না, রব্বুল আলামিন সাক্ষীকে পছন্দ করে। সুবহানাল্লাহ। যত দান করবেন রব্বুল আলামিন আপনাকে তত দিবেন। আর একজন কেউ হবে না 5000 টাকা দেওয়ার মতো। আজকে না থাকলে পড়ে দিবেন, শুধু নাম খানা লিখান। একজন আর কেউ হবে? ওরে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আর এই দুনিয়ার সবই পর, খবর তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, খবর তোমার আসল ঘর। কেমন শেষায় রবি পড়ে, কেমন শেষায় রবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আর একজন কোন হবে না ভাই? আর একজন কোন বাবুজি পারবেন না? মাত্র 5000 টাকা দিতে আল্লাহর ঘর মসজিদে দিবেন। সুবহানাল্লাহ। হবে একজন ভাই? এই থাকতে দেখো, থাকতে যা আছে যা আছে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাবুজি ভাই আরেকজন বাবুজি দিয়েছে 20 কিলো মাকাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমাকে এই দানকে কবুল করে নাও। তবে আর একটা লোক যদি হতো বড় খুশি হতাম। সুবহানাল্লাহ। মাত্র 5000 টাকা। একজন কোন ভাই পারবেন না, একজন কোন বাবুজি মাত্র 5000 টাকা খোদার ঘরে দান করলে বাড়িতে কমে যাবে না। রব্বুল আলামিন যে কোন কারণে আপনাকে এই টাকা দ্বিগুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন কি আর হবে না? মাত্র 5000 টাকা। আবে একজন কোন ভাই যোগ্য মায়ের যোগ্য ছেলে একটা লোক দেখান মাত্র 5000 টাকা। সুবহানাল্লাহ। হবে ভাই? আছে কেউ? হবে একজন আর দেখান হাত উঠান। 5000 টাকা চেয়েছি, খুব বেশি চাই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা 2500 করে দুটো লোক দেন। 2500 করে, 2500 করে নিজের মা বাপের জন্য, যে আমার মা বাপ বড় কষ্ট করে লালন পালন করেছে, এখন অন্ধকার কবরে শুয়ে আছে, ওই মা বাপের জন্য 2500 টাকা মসজিদে দিলাম। বছরে একবার জালসা হয়, 2500 টাকা করে দুইটা লোক। সুবহানাল্লাহ। একটু নিয়ে আসেন তো ভাই, মুসলমান বাবাজি একটু দোয়া করব মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য। সুবহানাল্লাহ। একটু চটচট করে নিয়ে আসুন। সাদাদা দিয়েছে 2500, 1500 নগদ, 1000 বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन। सुबहान अल्लाह। अल्लाह যেন ওনার বাবাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সকলে পড়ুন আমিন। সুবহানাল্লাহ। আর একটা লোক হবে না, আর একজন কোন ভাই মাত্র 2500 টাকা আজকে না আছে পড়ে দিয়ে দিবেন। একটুখানি নামটা লেখান। अशरफ बेटा दिएছে 2500। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन। সুবহানাল্লাহ। তিনজন হলো, আর মাত্র একটা লোক দেখান। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চারজন যোগ্য ইমাম আছে, চারটি শ্রেষ্ঠ কিতাব আছে, চারজন শ্রেষ্ঠ ফরিস্তা আছে, চারটা আপনার চারজন শ্রেষ্ঠ সাহাবী আছে, চারের মধ্যে অনেক রকমের ফজিলত। এই জন্য 4 নম্বরের আরেকজন কোন ভাই মাত্র 2500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন। 2500 টাকা দেওয়ার মতো নাই ভাই? নাই। সুবহানাল্লাহ। একটু চট করে হাতটা তুলেন। মাত্র 2500 টাকা হবে, মাত্র 2500। সুবহানাল্লাহ। দেখান চট করে একটু তুলেন। 4 নম্বরে আহলে সুন্নাত ওয়াল জামাতের চারজন ইমাম আছে, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আযম, ইমামে হাম্বল। এই 4 ইমামের ওয়াস্তা দিয়ে বলছি, একজন কোন মায়ের লাল পারবে না, মাত্র 2500 টাকা। না পারলে 2000 টাকা দেন। 2000 হবে, 2000 টাকা দিতে পারবে? সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবছেন বাড়িতে বরকত কেন হয় না? দান খায়রাত যদি না করেন তো ওই বাড়িতে বরকত হবে না। যত দিবেন আল্লাহ আপনাকে তত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 2 হাতে দান করতে শিখুন। মা ফাতেমার বাড়িতে খাওয়ার নাই যে খায়, কিন্তু ভিখারি আসলে কোনদিন ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ। আর একজন কোন ভাই পারবেন না, মাত্র 2000 টাকা দিতে। সুবহানাল্লাহ। 4 জন হলে একটু দোয়া করব হবে। একজন কোন ভাই, একজন কোন বাবা, একজন কোন মায়ের লাল 2000 টাকা। সুবহানাল্লাহ। আছে আছে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা কাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? সব কিছু দুনিয়াতে পড়ে যাবে। আজকে বসে আছেন, কালকে নাও থাকতে পারে। একটু আখিরাতকে লক্ষ্য করে পারবেন না? আর একজন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।
আচ্ছা মামু দিয়েছে 2500 টাকা, 2000 বাকি, 500 নগদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল হামিদ পাহাড়পুর থেকে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন শাহাদাত দা নিজের ভাইয়ের বাবার জন্য আপনার 2500 টাকা দান করেছে এবং ওসিম মামু 2500 টাকা দিয়েছেন। আর তোমার একজন বান্দা 2500 করে দিয়েছে। ইয়া মালিক মাওলা পরবর্তীকারে আলাম, এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে গো আল্লাহ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। মাবুদ, এদের আহলে খানদানকে তুমি জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। রব্বুল আলামিন, এদের বংশধরের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই 4 জন হয়েছে, তবে আশরায়ে মুবাশশিরের মোহাব্বতে 10 জন ভাই মাত্র 1000 টাকা করে। সামনে মসজিদ, পাশে মসজিদ, এই মসজিদ আপনার ওই হাসরের ময়দানে সাক্ষী দিবে। 1000 করে 10 জন লোক, মাত্র 1000, 2000 চাইবো না, 2500 চাইবো না, 5000 চাইবো না। খোদার ঘরের জন্য 1000 করে একটু চটচট করে আসুন। যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, বাবা আজকে আছেন, পরে ভাববেন যখন কবরে যাবেন তখন ভাববেন আল্লাহ যদি দুনিয়া থেকে কিছু করে আসতাম তাহলে এরকম আযাবে ভুগতে হতো না। মাত্র 1000 করে, 1000 করে দান করে যান। সুবহানাল্লাহ। একটু তাদের জন্য দোয়া করব, হবে একটু চটচট করে আসুন। মাত্র 1000 করে, আজকে না থাকলে পরে দিয়ে দিবেন। নামটা লেখা আলম আলী 1000 লিখেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আর মাত্র 9 জন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। এই আশরায়ে মুবাশশিরের মোহাব্বতে 10টা লোক, এর মধ্যে একজন হলো এই ইকবাল হুসাইন 1000, ইকবাল 1000। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 3 জন হলো। আর মাত্র 7 জন, 1000 করে। এ ভাই হবে না, আমি পরিচিত লোক, সকলকেই চিনি, কে কেমন, কে দিতে পারবে, কে দিতে পারবে না। সুবহানাল্লাহ। হবে চটচট করে 1000 করে আপনাদের মসজিদে দান করবেন। তার মধ্যে 3 জন হলো। আর হবে না ভাই, চটচট করে 10টা লোক। দেখি একটু চটচট করে একটু ওয়াজ করব আপনাদের মাঝে। হবে 3 জন হলো। 4 নম্বরের একজন দেখান, হাত উঠিয়ে 1000 টাকা। এই মা খালারা, আপনারা কি কেউ দিবেন না মা? আপনারা তো লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। তাসির 1000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস কা দামাত। সুবহানাল্লাহ। 4 জন হয়ে গেল। আর মাত্র 6টা লোক, আর মাত্র 6 জন, 1000 করে। সুবহানাল্লাহ। আর 6 জন ভাই আছে, একটু চট করে হাতটা তুলেন। এই মা খালারা, এই দিক থেকে কেউ পারবে না 1000 করে দিতে? 1 মাসের টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা। বাবার নামে সবটা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। 5 জন হয়ে গেল। আমার নবী মুস্তাফার 6খানা হাদিসের বই আছে, যেই 6টা হাদিসকে সিয়াসিতা হাদিস বলে। ওই 6খানা হাদিস গ্রন্থের মোহাব্বতে 6 নম্বরের আরেকজন হলো ভাই দেখান। ওই 6টা হাদিসের মোহাব্বতে বাতাসু মোহাম্মদ বলাইগা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে জ্বালানোর জন্য 7টা জাহান্নাম বানিয়েছে। কটা জাহান্নাম?
আওয়াজ দিয়ে বলুন কটা? জাহান্নাম 7টা। আজকের এই মেহফিলে ওই 7টা জাহান্নামের ভয়ে মসজিদের মধ্যে 1000 টাকা পারবেন না, 7 নম্বরের আরেকজন দেখান ওই 7টা জাহান্নামের ওয়াস্তা দিয়ে বলছি, হবে না একজন কেউ আর 7 নম্বরের 1000 টাকা। সুবহানাল্লাহ। আছে আছে কেউ? হবে ভাই? 7 নম্বরের 7টা জাহান্নামের ওয়াস্তা দিয়ে মাত্র 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করুন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে রুজি রোজগারে বরকত হবে। মোহাম্মদ সিরাজ 1000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস কাদামা। সুবহানাল্লাহ। 7টা জাহান্নাম পূর্ণ হলো। আল্লাহ যেন ওনাকে 7টা জাহান্নাম থেকে বাঁচায়। পূর্ণ সকলে আমিন আমিন। যেমন 7টা জাহান্নাম আছে, রব্বুল আলামিন নেককারের জন্য 8টা জান্নাত বানিয়েছে। জোরে বলুন কয়টা জান্নাত? 8টা জান্নাত। সুবহানাল্লাহ। ওই 8টা জান্নাতের আশায় আরেকজন কোন জান্নাতি লোককে আমি দেখতে চাই। দেখি ভাই, একজন কোন ভাই, একজন কোন বাবুজি, এই ধলাদা 1000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস কাদামা 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 8 জন হয়ে গেল। রব্বুল আলামিনের সপ্তম আকাশ সপ্তম জমিনের উপরে আরশে মুআল্লা, সেই আরশে মুআল্লা থেকে 9 জন ফেরেশতা ধরে আছে। কয়জন? 9 জন ফেরেশতাকে আল্লাহ মুকররার করেছে। ওই 9 জন ফেরেশতার ওয়াস্তা দিয়ে আর একজন করে বাবুজির কাছে বলবো মাত্র 1000 টাকা দেন। 9 নম্বরে এই যে কি নাম? ইনজামুল বাপ দিল 2.5 না 5। ডাক্তার ইনজামুল, এই ডাক্তার সাহেব কমাকে ভাই, বিশাল বড় একটা টাইটেল ভাই, ডক্টর ইনজামুল। সুবহানাল্লাহ। আচ্ছা 1000 লিখেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 9 জন হলো। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতি বলেছেন, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। 10 নম্বরের আরেকজন কোন ভাগ্যবান দেখান। আরেকজন 10 নম্বরের আরেকজন হবে না কোন আল্লাহওয়ালা? কে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রেখো, কবরের মান সমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান, আমার নবী মহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। 10 নম্বর আরেকজন কেউ হবে না? এই যে নামটা ভুলে গেল, রাজু আলী 1000। নারে তাকবীর। ইমাম সাহেব দিল 1000। আচ্ছা, শিবপুরের দিদি দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য এবং বাবার জন্য দোয়া করতে বলেছেন। অবশ্যই দোয়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 10, হয়ে গেল 11। তার মানে 11वीं শরীফ, তাই না? যে চাঁদের 11 তারিখে বড় পীরের ফাতিহা হয়। 11 এসেছে 12वीं সদকায়। জোরে বলে সুবহানাল্লাহ। 11 এসেছে 12वीं সদকায়। 12वीं না হলে শবে বরাত পেতাম না, 12वीं না হলে রমজান আসতো না, 12वीं না হলে মুহররম আসতো না, রব্বুল আলামিন 12वीं না হলে গোটা কায়নাত তৈরি করতো না। যাহা হয়েছে 12वीं সদকায়। আমার নবী চাঁদের 12 তারিখে দুনিয়ার বুকে এসেছে। ওই নবীর মোহাব্বতে একজন ভাই দেখান যে নবীর জন্ম হয়েছে মহসিন
আর শহীদুল 1000 করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত গাউস কা দামাত সুবহানাল্লাহ। কত হলো? 12 একে 13 জন হলো। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল জাঙ্গে বাদার। বদরের যুদ্ধে ইসলামের জন্য 14 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? কতজন? বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছে। ইসলামের জন্য তারা কুরবান হয়েছে। ওই সাহাবীদের মহব্বতে পারবেন না আজকের এই মাহফিলে দোয়া হবে রব্বুল আলামিন যেন ওই সমস্ত সাহাবীর সঙ্গে আপনাকেও জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 14 নম্বরের এক মসজিদুল, আচ্ছা এই দিয়েছে 500 টাকা কাইটুনি থেকে এসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দান করনে वाला আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এবং এই দিক থেকে একজন দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ। 15 তারিখে আমরা শবে বরাত করলাম কি করলাম? জি জি করে নাই। 15 শাবানে নিসফে শাবান বরকতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজের শান মোতাবেক আসে আর বান্দাকে ডেকে বলছেন, বান্দারা আজকের রাত্রিতে তোমরা দোয়া করো, তোমরা চাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বেহিসাব দিব। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিসফে শাবান, শাবানের চাঁদ চলছে, সামনে আমাদের রমজান, তাই না? এই রমজান আসলে কিছু মানুষ আছে পেটে গ্যাস সমস্যা, হুজুর এই বছরে মনে হয় রমজানের রোজা রাখতে পারবো না। তো 15 শাবানের মোহাব্বতে 15 তারিখে শবে বরাতের ফাতিহা হলো। ওই দিনটাকে লক্ষ্য করে 15 নম্বরের আর একজন মানুষ দেখান মাত্র 1000 টাকা। অনেক ভাই দিল, তবে মা বোনদের তরফ থেকে একজনও দিল না। আলী সুবহানাল্লাহ। আলী বাবা দিয়েছে 1000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দান করনে वाला 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। যেখানে যাবেন প্রত্যেক জায়গায় ফ্রি, নির্মার সাথে আরেকটা ফ্রি আছে না? আছে না? সব জায়গাতে অফার, ওটার সাথে ওটা ফ্রি। 15 জন আমি চাইলাম 16 নম্বরের এই সাদাদা মায়ের জন্য দিয়েছে, আবার অসুস্থ না? আচ্ছা সুস্থই আছে, মায়ের জন্য দিয়েছে। আল্লাহ যেন ওনার মাকে দীর্ঘ হায়াত দান করে, সকলে পড়ুন আমিন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ। 16 জন হয়ে গেল। ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটা হয়েছে বদরের যুদ্ধ, আর বদরের যুদ্ধ হয়েছে রমজান মাসের 17 তারিখে। জি জি কত তারিখে? 17 রমজানের 17 তারিখে বদরের যুদ্ধ হয়েছে, ইসলামের প্রথম যুদ্ধ। ওই দিনটাকে লক্ষ্য করে একজন কোন ভাই দেখান 1000 টাকায় চেয়েছে, খুব বেশি চাই না। 2 হাতে দান করেন, আল্লাহ আপনাকে অনেক দিবে, বেহিসাব দিবে। একজন আর দেখান ওই দিক থেকে একজন হাত তুলেছে, কি নাম ওর? কি নাম? শানুল 1000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী তো জাহানের বাদশাকে একদিন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? জানার দরকার না? মা ফাতেমা নবীকে বলেন, আব্বা পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? তো নবী আমার বলেন, কেন রে বেটি হঠাৎ করে এই প্রশ্ন? তো মা ফাতেমা বলছেন, আব্বা আমি জানতে চাই পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? বিশ্বনবী তো জাহানের বাদশা বলেন, মা পুরুষের মধ্যে সর্বপ্রথম তোমার আব্বা আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতে যাব। জোরে বলে আমার হাত দ্বারা জান্নাত উদ্বোধন হবে। ও বেটি ফাতেমা, পুরুষের মধ্যে সর্বপ্রথম আমি আগে জান্নাতে যাব। মা ফাতেমা আবার জিজ্ঞাসা করলেন, আব্বা জান মহিলাদের মধ্যে সর্বপ্রথম কোন মহিলাটা আগে জান্নাতে যাবে? শোনার দরকার আছে না? মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে? আচ্ছা নাম
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম মা ফাতেমা দ্বিতীয় প্রশ্ন করলেন, আব্বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? বিশ্বনবী দোজাহানের বাদশা বললেন, মা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার যখন ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা বললেন, মা ফাতেমার মনটা যেন মলিন হয়ে গেল। মা ফাতেমা তো জোহরা মনে মনে ভাবছিলেন হয়তো আমার নামটা বলবে, কিন্তু মা ফাতেমার নাম না বলে নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা কেন বললেন? এই জন্য মা ফাতেমা তো জোহরার মনটা একটু মলিন হয়ে গেল। নবী আমার মনের কথা বুঝনি ওয়ালা নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী বিশ্ব নবী বললেন, মা ও বেটি ফাতেমা মনটা কেন মলিন হলো রে মা? তুজির মোহাম্মদ শোনাবা 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। নবী আমার বললেন, মা মনটা খারাপ কেন বেটি, কেন মনটা মলিন হয়ে গেল? নবী আমার বলছেন, বেটি মন খারাপ করিও না মা। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম জান্নাতে আগে যাবে, সত্য কথা জানো মা? ঈসা আলাইহিস সালামের মা আগে জান্নাতে যাবে। আচ্ছা আগাবরে তোজি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আজকে আমাদের গ্রামে দেখবো কে কে দান করছে, সব আমার ব্র্যান্ডে নোট করছে। আর দেখছি অনেকগুলো লোক বসে আছে, দেওয়ার মতো লোক অনেক আছে কিন্তু দেয় না। দেওয়ার মতো অনেক লোক আছে কিন্তু হাত তুলে না। একটু মুহাব্বতে হাত বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। এই যারা যারা হাত তুলেছেন সকলকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, নার্সিংয়ের জন্য দিয়েছে, ওনার আব্বা দিয়েছে না, ওনার বর দিয়েছে 500 ও 500 নগদ, 500 বাকি 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এই মা খালারা আপনারা দিবেন না? মা খালা চাচা চাচি সকলে এদিকে আছে। 1000 না পারলে 500 করে দেন। থাকার পরেও যদি না দেন, জালসার শেষে এমন আপনাদের জন্য বদদুয়া দিব, যাদের লক্ষ্মীর ভান্ডার হয়েছে সব কেটে যাবে। পরে বারবার ব্লকে অঞ্চলে মেম্বারের কাছে বারবার যেতে হবে। এই জন্য যারা এখনো পর্যন্ত দেন নাই, যাদের হয়েছে তারা 500 করে দেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দান করলে রব্বুল আলামিন খুশি হবেন। এই জন্য মা খালারা প্রত্যেক জায়গায় বেশি দান খায়রাত করে। তো যারা নিয়ে এসেছেন নগদ দেন, যারা নিয়ে আসেন নাই বাকি লিখান 500 করে, পরবর্তীতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু মা ফাতেমার মোহাব্বতে আজকের এই মেহফিলে দোয়া হবে যাতে মা ফাতেমার সাথে আপনারা জান্নাতে যেতে। কে দিল এটা? সমসপুর থেকে একজন মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ও গো জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। হাজী সাহেব দিয়েছে 1000 নগদ। নারে তাকবীর। হাজী সাহেব একটা কোন কম হয়ে গেল, মনে হয় কম হয়েছে হাজী সাহেব। 500 টাকা মর্জিনা খাতুন। আগাপুর মনসুর 1500 নগদ, 500 বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার। তিনজন মহিলা দিয়েছে, মা দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত। ও গো জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী, জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী। জোরে বলুন। ও গো চওড়া জীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পরনে। সুবহানাল্লাহ।
মা ফাতেমা জোড়া দিয়ে তালি দিয়ে সিলিয়ে কাপড় পরতো, কিন্তু বেপর্দা হয়ে। জালাল 500 টাকা, জালাল 500। আব্দুল ওয়াহাদ, ওয়াহাদ, হ্যাঁ ওয়াহাদ 2000। নারে তাকবীর। আল্লাহু আকবার। নূর ইসলাম 1000। এই নূর ইসলাম 1000, জালাল 500। তুই বের 500 টাকা রে। দুইজন মহিলা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওগো জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। তো আজকালকার মা বোনদের কাপড়ের অভাব নাই, তবে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে কে ঘুরে না, এই ঘুরে কে ঘুরে না। গ্রামের কাউকে লজ্জা করে না, মানে যত গ্রামবাসী আছে সবাই দেবর আর ভাসুর। আর মৌলানাকে দেখলে একটু মাথায় ঢাকা দেয়, তার মানে মৌলানা দেখলে ওদের শ্বশুর মনে হয়। কি বুঝলেন? মৌলানা শ্বশুর, আর বাকি গ্রামবাসী সব দেবর আর ভাসুর। কাউকে লজ্জা করে না। একটা লোক দোকানে গিয়েছে, দোকানদারকে চিনতেই পারে না যেটা ছেলে নাকি মেয়ে। তো দোকানের বাইরে একটা লোক আছে, মুসলিম মিস্ত্রি জামাই 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামপুর থেকে নজিবুল 500। আরেকজন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর। আসলাম 500 টাকা। আসলাম 500। নারে তাকবীর, নারে রিসালাত। তো কথাটা বলছি শুনে। দোকানে গিয়েছে, দোকানদারকে চিনতে পারছে না যে দোকানদার ছেলে না মেয়ে, কারণ মডেল যুগ, চিনতেই পারছে না। তো বাহিরে একটা লোক দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করছে, ভাই এটা ছেলে না মেয়ে? তো যে আবার দাঁড়িয়ে আছে তো ও নালায়েক, আমি ভাই না আমি বোন, আমি ওর মা। মানে যে বাহিরে দাঁড়িয়ে আছে এও মডেল, বলছে নালায়েক, আমি ভাই না আমি বোন, ওটা আমার মেয়ে, আমি ওনার মা। তো বলছে ভাই আমি তোমাকে মেনে গেছি, ছেলে। সিরাজুল ইসলাম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ আছে? তো এই মডেল যুগে চেনা যায় না যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে। মুসলমান বাবাজি ভাই, অনেক মা বোন বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কিন্তু আরেকটা কথা আপনাদের মাঝে বলে যাই, শুধু মা বোনদের বললেই হবে না, আমাদের মধ্যে কিছু পাগলা ভাতার আছে। আছে না? নারে তাকবীর, নারে রিসালাত। একটু নিজের ভাষায় বললাম। কি আছে? পাগলা স্বামী আছে, পাগলা স্বামী। কথায় কথায় স্ত্রীকে মারে, কথায় কথায় মারে। এই লোকটা গ্রামের কোন পুরুষের সাথে পারবে না, শুধু স্ত্রীকে মারতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা নিজের স্ত্রীকে মারবা না। নবীর করে কেমন মিল ছিল, কতটা মহব্বত ছিল। বিশ্বনবী কোনদিন নিজের স্ত্রীগণকে মারে নাই। আপনি কেমন ভাতার মিয়া, কথায় কথায় স্ত্রীকে মারেন। কেমন স্বামী, কথায় কথায় স্ত্রীকে মারেন। স্ত্রী সকলের মায়া ত্যাগ করে, মা বাপ আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আপনার বাড়িতে এসেছে আপনার ভরসায়। যদি আপনার বাড়িতে আসার পরেও শান্তি না পায়, ওই মেয়েটা তো গলায় দড়ি দিবে বা দিবে। এই জন্য স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সঙ্গে মহব্বত রাখতে হবে। সকালবেলায় উঠবেন, স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, আই লাভ ইউ। বিবি রে, তোমার আমি বড্ড ভালোবাসি, তোমার মতন সুন্দরী গোটা ভারতবর্ষে আমি দেখি নাই। যদি বিবি ফুটফুটে কালা হয়, তবুও বলতে হবে তুমি দেখতে অনেকটা ভালো, তোমার মতন সুন্দরী কোথাও দেখে নাই। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এক অপরের সঙ্গে মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। খবরদার স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে বুঝাবেন। আল্লাহর নবী বলেছেন, মহিলারা কাচের গালাসের মতো। কিসের মতো? এদেরকে আস্তে করে ধরবে, কড়া করে ধরলে ভেঙে যাবে। এই জন্য অবশ্যই বলে যাবো, মা বোনদেরকে মারবেন না। এরা নরম দিল, এরা একটু টেরা হয়। এদের কেন হবে না? এদের একটু সৃষ্টিটা ব্যাখ্যা।
বাঁকা পাতলি থেকে হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাত থেকে মা বোনদের সৃষ্টি। তো এদের সৃষ্টি যদি বাঁকা হয় তো বাস্তবে তো একটু বাঁকা হবেই। এদেরকে বলবেন এক, এরা করবে আরেক। বলে এদের করবেন এক, এরা করবে আরেক, এই জন্য একটু বাঁকা হয়। মুসলমান বাবাজি ভাই, এই যে কমিটির লোকজন ওই দিকে গিয়েছে, একটু বেশি বেশি করে দিবেন মা। আপনারা বড় ভগবতী মা আমার, আপনাদেরই গর্ভের সন্তান। এইখানে যত মানুষ বসে আছে সবাই আপনাদেরই গর্ভের সন্তান, নবী এবং রাউলিয়া আপনাদেরই গর্ভের সন্তান, গোটা পৃথিবীর মানুষ মুসলমান। এই জন্য মা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মা সব চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? সুবহানাল্লাহ। তো একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো কথাটা বলতে বলতে ছেড়ে দিয়েছি। মা ফাতেমা তো জোরে বলেন, আব্বা পুরুষের মধ্যে তো আপনি আগে জান্নাতে যাবেন, মহিলাদের মধ্যে কে যাবে? তো নবী আমার বলছেন, বেটি মহিলাদের মধ্যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, সে আগে জান্নাতে যাবে। তো মা ফাতেমার মনটা খারাপ। নবী আমার মুচকি এসে বলছেন, মা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আগে জান্নাতে যাবে, সত্য কথা। তবে বেটি তুমি তো জান্নাতের রানী, তুমি যেই সাওয়ারিতে সাওয়ার হয়ে থাকবে ওই সাওয়ারির লাগাম খানা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের হাতে থাকবে। তুমি জান্নাতের রানী হয়ে সিংহাসনে বসে থাকবে, আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তোমার দাসী হিসেবে লাগাম টানতে টানতে আগে ঢুকবে, তুমি তাহার পিছনে ঢুকবে। জোরে বলে এই হলো তোমার শান। মা ফাতেমা তু জোহরা জীবনে কোনোদিন মানুষকে ফিরিয়ে দেয় নাই। তাই মা খালারা একটু বলে যাব মা, একটু মা ফাতেমার মোহাব্বতে একটু বেশি বেশি করে দেবেন। অনেকজন দান খায়রাত করেছে, দোয়া হয় নাই, আসি একটু সকলে তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মুহাম্মাদিন। আজকে যে আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি একমাত্র আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার মা মৃত্যুর আগে হাত দুখানা ধরে আমাকে বলেছিল, বেটা তোমার বোনটা থাকলো, বিয়ে দিবা, তোমার সংসারে কোনোদিন অভাব পড়বে না। মা দুই চোখের জল ফেলে আমাকে বলেছিল, বেটা রে অবশ্যই বিয়ে দিবা, বোনটাকে একাই ফেলে দিবা না। মুসলমান বাবাজি ভাই, মায়ের দোয়ায় আমি এখন গোটা পশ্চিমবঙ্গে ঘুরছি। সুবহানাল্লাহ। এই জন্য নিজের মা বাপের কাছে অবশ্যই দোয়া নিবা। আমি এমন একটা দিন ছিল যে বড় বড় ছেলেরা মোবাইল চালাতো, ভাবতাম হয়তো মোবাইলে নিতে পারতাম, যে আমার কপালে কি মোবাইল জুটবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা মা মারা গেছে, বাবা মায়ের জন্য দিয়েছে 500 টাকা, ভোজপুরি গজল শুনতে চেয়েছেন, একটু বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এ ভোরবে সময়ারা দিনवा सोमवार हो, भोरबे समयारा दिनवा सोमवार हो, भोरबे समयारा दिनवा सोमवार हो। मक्का में पैदा भइले, मक्का में पैदा भइले अरबी सरकार हो, हो मक्का में पैदा भइले अरबी सरकार हो। जन्नत से हुरे आइल आमिना के दार हो। जोड़े बोले नबी যেদিন জন্ম নেয় তো রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠায়, কয় হাজার? 70,000। শুধু ফেরেশতা নয়, জান্নাত থেকে আমার আল্লাহ পাক হুরকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। জান্নাত से हुरे आइल आमिना के दार हो, जन्नत से हुरे आइल आमिना के दार हो, जन्नत से हुरे आइल आमिना के दार हो। जन्नत প্যান্ডেল ওয়ালা দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। তবে মাইক ওয়ালা এখনো দিল না। প্যান্ডেল ওয়ালা দিল 500 আর মাইক ওয়ালা 500। নারে তাকবীর, নারে রিসালাত। আর যে মাইক চালায় अच्छा ओके जावे ना, वो तो दे 500-700 रात है। नारे तकबीर, नारे रिसालत। कि जन्नत से हुरे आइल आमिना के दार हो, जन्नत से हुरे आइल आमिना के दार हो, जन्नत से हुरे आइल आमिना के दार हो। रब के फरिश्ते उतरल, रब के फरिश्ते
उतरल 70,000 हो, जोड़े बोले हो, रब के फरिश्ते उतरल 70,000 हो। नबी যেদিন জন্ম নেন মা আমিনার ঘরে, তো স্বয়ং আল্লাহর ঘর কাবা মা আমিনার বাড়ির দিকে ঝুঁকেছিল। এই দৃশ্য দেখে আমার আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रौसा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोड़े बोले এই দৃশ্য দেখে, এই শায়ের দেখে ভোজপুরি শায়ের বলছেন কে মেহরাবে কাবা ঝুকল ঝুকল মিনার हो। সুবহানাল্লাহ हो, मेहराबे काबा झुकल झुकल मीनार 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 हो। बुतवन के देहिया फाटल, बुतवन के देहिया फाटल, फाटल का पाल हो। जोर से बोलूं या रसूलुल्लाह, সুবহানাল্লাহ। 30 জন ভাই 500 করে দেন তো যদি পকেটে থাকে। কোরআন শরীফের হাদিয়া শরীফ মাত্র 30 জন 500 করে। ওসিমউদ্দিন জামাই দিয়েছে, মানে সকলের জামাই। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। 500 করে 30 জন ভাই একটু চটচট করে নিয়ে আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য। 200 নগদ, 300 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 2 পাড়া হলো, সুবহানাল্লাহ, 2 পাড়া হলো। 30 পাড়া আমাদের মুসলমানদের সবচাইতে বড় কিতাব আল কোরআন মহাগ্রন্থ, পারফেক্ট কিতাব। যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, ওই কিতাবের হাদিয়া স্বরূপ চেয়েছি 500 করে। এই বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, সুবহানাল্লাহ, 500 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 3 জন হয়ে গেল, মাত্র 30 জন 500 করে। মা খালারা যদি আপনারা পড়েন একটু চটচট করে দেন। সুবহানাল্লাহ। 10 মিনিটের মধ্যেই আমি আমার ওয়াজের দিকে চলে যাব, আপনাদেরকে বিরক্ত করব না। 500 করে। ওই দিক থেকে একজন শফির মোহাম্মদ অনন্তকোটা থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 4 জন হলো। আর কোন আল্লাহ ওয়ালা, আর কোন আল্লাহর বান্দা শরীফুল ইসলামপুর থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 5 জন হলো। আর কেউ হবে না। আর কোন আল্লাহর বান্দা এই মুনাহার 500। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 5 জন 6 জন হয়ে গেল। আর কেউ হবে না। কোরআন শরীফের হাদিয়া 30 জন ভাই একটু চটচট করে হাতটা তুলেন। মাত্র 500 যখন তখন খরচ হয়ে যায়। সুবহানাল্লাহ। হবে না। 500 করে মাত্র। এটা কে দিল? কাচন থেকে একজন মেয়ে দিয়েছি শাসন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত। 7 জন হলো। আর মাত্র 23 জন, 23 পাড়া। একটু চটচট করে বলে। আচ্ছা, তাহলে 500 টাকা আরেকজন। 8 জন হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 8 পাড়া হলো। এখনো 22 পাড়া বাকি আছে। 500 করে যারা এখনো পর্যন্ত দেন নাই। সুবহানাল্লাহ। চটচট করে হাতটা তুলেন। মাত্র 500। না থাকলে নামটা লিখান, পরে দিয়ে দিবেন। কি এটা? ইয়াজত। দেখে তো মনে হয় পীর সাহেব। একটা বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা। আমার তো দাড়ি হয়েছে হালকা, আর আমি একজনকে নিয়ে গেছি ইটাহারে। একদম আমার মতনই জুব্বা পরে বড় টুপি পরে চলে গেছে। তো আমি ড্রাইভ করছি, ও আমার পাশে বসে আছে। তো যখন গাড়ি থেকে নামলাম, তো গাড়ি থেকে নামার পর আমার সাথে কেউ সালাম করে না। মানে আমার আছে ওই ঠান্ডা টুপিগুলো, ঠান্ডা টুপি পড়েছে, আর ও পড়েছে বিশাল বড় টুপি। দাড়িও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাকে বক্তা মনে না করে ওকে বক্তা করে সবাই ওকে সালাম করছে। আমি আমার দিকে ইশারা করে, বক্তা তো আমি। তো ওই রকম যদি নিয়ে যাই এরকম লোককে, তো বক্তা আমাকে মনে করবে না, মনে করবে এটা মনে হয় বক্তার ড্রাইভার।
বুদি খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, সুবহানাল্লাহ। জালসার পাশে বসলে কি পাওয়া যায় একটু বলে দিয়ে হাদিসটা। জালসার নিকটে বসে তার জেনা দিয়েছে 400 টাকা। নারে তাকবীর। আমরা সব সময় কুলসুম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তো আমরা পেছনে বসে কে পছন্দ করি, সামনে বসতে চাই না। স্টেজের সামনে বসলে কি পাওয়া যায়? আল্লাহর নবী দো জাহানের বাদশা একদিন মসজিদে নববীতে ওয়াজ করছে। সুবহানাল্লাহ বলুন। নবীর ওয়াজ কি আমার মতো ফাটা পুরা না ভাই? নবীর ওয়াজ বেমিসাল। জোরে বলো সুবহানাল্লাহ। তো নবী ওয়াজ করছে, সাহাবারা বসে শুনছেন। আর ঠিক মসজিদে নববীর পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে দূর থেকে তিনটা লোক হাঁটতে হাঁটতে চলে যায়। যেতে যেতে প্রথম নম্বরের লোকটি মনে মনে ভাবছেন যে জালসা ছেড়ে চলে যাব, যাওয়াটা আমার ঠিক হবে না, যেহেতু অন্য কোনো বক্তা নয়, যিনি বিশ্ব বক্তা, নবীর জালসা চলছে, তো জালসা শুনেই যাব। দেখছে প্রচুর মানুষ, নবী যে জায়গায় বসে বক্তব্য দিচ্ছেন ঠিক তার স্টেজের সামনে 2 থেকে 4 জন বসা যাবে এইরকম জায়গা ফাঁকা আছে। তাই লোকটা পেছন দিক থেকে হাত দিতে দিতে সামনে আসলেন আর রাসূলুল্লাহর নিকটে বসে বসলেন। দ্বিতীয় নম্বরের লোকটি উনি মনে মনে ভাবছে জালসা ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, জালসা শুনেই যাব। তো তিনি সামনে বসলেন না, বরং পেছনেই বসে গেলেন। একজন বসলেন সামনে, একজন বসলেন পেছনে। তৃতীয় নম্বরের লোকটি মনে মনে ভাবে জালসা শুনে কি হবে, জালসা শুনে কি লাভ, আমি যেই কাজে যাচ্ছি চলে যাই। এই রকম লোক আমাদের সমাজে আসে না? যারা দোকান পাশে ঘোরাফেরা করে বাড়ি চলে যায়, জালসা বসে না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী ওয়াজ করছেন, আল্লাহর নবী ওয়াজ চলাকালীন সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, এই আমার সাহাবারা, যেই তিনটা লোক দূর থেকে এসে 2 জন মেহফিলে বসেছেন আর একজন মেহফিল ছেড়ে চলে গেছে, এই তিনজনের প্রসঙ্গে আল্লাহর তরফ থেকে আমার কাছে এখনই ওহী অবতীর্ণ হলো, সেই ওহীটি কি তোমরা শুনতে চাও? সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। জোরে জোরে জাহিদুর 500। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সেই ওহীটি কি তোমরা শুনবা? নবী বলছেন, শুনবা? কি ওহী নাজিল হলো? সাহাবারা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, বলুন। বিশ্ব নবী আমার বলেন, আমার সাহাবারা, যেই লোকটা জালসার নিকটে বসেছেন, স্টেজের পাশে বসেছেন, এই লোকটার ব্যাপারে আমাকে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যেমন আপনার পাশে বসেছে, এই লোকটার ইন্তেকালের পর জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। এই লোকটা জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। নবী আমার বললেন, যেই লোকটা জালসার পেছনে বসেছে, হুজুর এই লোকটার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম কি বললেন? নবী আমার বললেন, শুনে নাও, যেই লোকটা জালসার পেছনে বসেছে, এই লোকটাও জান্নাতে থাকবে, তবে নবীর কাছাকাছি থাকবে না। আপনারা নবীর কাছে থাকতে চান? আর একজন মা দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আমার বলেন, যে লোকটা পেছনে বসেছে ওই লোকটাও জান্নাতে থাকবে, তবে আমার কাছাকাছি থাকবে না, আমার নিকটে থাকবে না। সাহাবারা বললেন, হুজুর যেই লোকটা বললেন জালসা শুনে কি হবে, জালসা শুনে কি লাভ, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই। নবী আমার বললেন, শুনে নাও, ওই লোকটার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা জালসা ছেড়ে চলে গেল, জালসার স্টেজে বসলো না, এই লোকটার ইন্তেকালের পর আমাদের কাছ থেকে বহু দূরে, রোজার কাছ থেকে বহু দূরে, হজের কাছ থেকে বহু দূরে, আর এই 2টা লোক জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। স্টেজের সামনে বসলে জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকা যায়। তবে এখনো কিছু কিছু জায়গা খালি আছে আর ওইখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো কাটো কাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে চাইয়া দেখে এত পুরুষ মানুষ না,
মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। যাকে দেখে দূর থেকে দেখে ভাবা যায় হয়তো কোনো পুরুষ আছে, সামনে গিয়ে যখন মুখ টাক দিচ্ছে, হায় রে এটা তো পুরুষ না, এটা তো মহিলা, আমাদের গ্রামের জরিনা। প্যান্ট শার্ট পরে চলে যায়। এখন কিছু পুরুষ আছে, আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়। আবার কিছু মহিলা আছে, আল্লাহ যে মহিলা বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও আবার পুরুষ সাজতে চায়। প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এখন বুঝবা না, যখন কবরে যাবা তখনই বুঝবা পুরুষের জন্য মহিলাদের পোশাক হারাম, আর মহিলার জন্য পুরুষের পোশাক পরা শরীয়তে হারাম। কিন্তু মা বোন কিছুই বুঝে না, কিছুই বুঝতে চাই না মুসলমান বাবাজি ভাই। তবে আরো কিছু মানুষ বাকি আছে। কোরআন শরীফের হাদিয়া চেয়েছিলাম 500 করে, তার মধ্যে 15 জন হয়েছে, এখনো 15 জন বাকি আছে। 500 করে শেষ পর্যন্ত হবে না ভাই? আর কেউ নাই যারা এখনো পর্যন্ত দেন নাই? আমি তো মুখটা আপনাদের দেখছি, কে এখনো দেয় নাই? বাহিরের মৌলবীকে ফাঁকি দিবে না, গ্রামের মৌলবী তো দেখছে। আর ভাববো যে ওটা এত ক্ষিপ্তা ছিল। হবে মা বাপ অন্ধকার কবরে শুয়ে গেছে, ওদের মোহাব্বত। সোবেদ আলী 20 কিলো